ওই কবরটা কেমন হবে? আল্লাহর নবী বলেন ওই কবরটা এরকম ভাবে ডাক দিয়া বলবেন, এ কমবক্তা আমি কবরের মধ্যে আসছস, এতদিন দুনিয়ার জমিনে থাকছস, আজকে আমি কবরের মধ্যে আসছস, আজকে দেখতে পাবি আমি কবরের কেমন চরিত্র, আমি কবর তোর সাথে কেমন আচরণ করে দেখতে পারবি। এই কথা বলবে। কবরের মধ্যে যখন বান্দাকে রাখবে, এবার বান্দাকে আল্লাহর ফেরেশতা ডেকে 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 বলবে, এ ফেরেশতা, এ কবর, এরকম ভাবে ওই ফেরেশতারা ডেকে এরকম ভাবে বলবে, ওই ফেরেশতারা বলবে তুই আজকে কবরের মধ্যে আসছস, আজকে আমার চরিত্রটা দেখতে পারবি, আমি কেমন কবর তোর সাথে ব্যবহার করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ফেরেশতা, আমার বান্দাটা এমনিতেই কবরটা ছোট সংকীর্ণ, এ ফেরেশতা, আমার বান্দার কবরের মধ্যে এমন জোরে চাপ মারবে রে, দুই পাশের এরকম ভাবে পাঁজরগুলো, এক পাশের পাঁজর আরেক পাশের পাঁজরের মধ্যে ঢুকে যাবে, এক পাঁজর আরেক পাঁজরের মধ্যে ঢুকে যাবে, আঙ্গুল যেমন আরেক হাত, এক হাত আরেক হাতের মধ্যে ঢুইকা যায়, এই রকম ভাবে এক পাঁজরের হাড়গুলো আরেক পাঁজরের মধ্যে ঢুইকা যাইবে। এই বেনামাজির কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই বেনামাজির কবরে এরকম ভাবে জাহান্নামের আগুন দিয়া ভরপুর করে দাও, জাহান্নামের একটা পোশাক পরায়া দাও, আর জাহান্নাম থেকে সরাসরি একটা লাইন এই কবরের মধ্যে দিয়া দাও। এ জিরাবর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ ওই কবরের মধ্যে দংশন করবে। যদি বেঈমান হইয়া কবরে যাও, যদি ঈমান হারা হইয়া কবরে যাও, বেনামাজি হইয়া যদি কবরে যাও, ওই কবর এরকম ভাবে তোমার সাথে এমন আচরণ করবে। এজন্যই ঈমানদার মুসলমান পয়গম্বরের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়া যখন যাইতো, হযরত উসমান হাউমাউ করে কান্না করত। নবীর সাহাবীরা ডাক দিয়া বলে, ও উসমান, ও নবীর প্রিয় সাহাবী হযরত উসমান, আমার নবী জান্নাত আর জাহান্নামের বয়ান করলেও তো আপনি এত এত বেশি কাঁদেন না, কিন্তু আপনি কবর দেখলে এত বেশি কাঁদেন কেন? নবীর সাহাবী উসমান ডাক দিয়া বলেন, নবী বলেছেন এই কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, এই কবরের মধ্যে যদি কেউ রেহাই পায়া যায়, অন্যান্য মঞ্জিলগুলাও রেহাই পায়া যাইবে। আর এই কবরের মধ্যে যদি কেউ আটকে যায়, এই কবরের মধ্যে যদি কেউ ধরা পড়ে যায়, তাহলে এরকমভাবে অন্যান্য মঞ্জিলগুলাতেও ওই বান্দা ধরা পড়ে যাবে। ওই বান্দা জাহান্নাম ছাড়া উপায় নাই। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال تعالى في شان حبيبه ومعشوقه ومخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت زبان খুলে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ভলান্টিয়ার যারা আছি বাচ্চাদেরকে একটু বসায় দে এই ভাই বাচ্চাদেরকে একটু বসায় দে जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है आए ते कुछ न कुछ खरीदने को जैसे हो रोशन मेरे क़ल्ब रूह आए थे हम कुछ न कुछ खरीदने को जैसे हो रोशन मेरे क़ल्ब रूह पर न कोई चाहत जहाँ में नहीं और न कोई चाहत जहाँ में नहीं जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का तलबगार न हो बाजार से गुजरे वो खरीदार न हो दुनिया में हो दुनिया का तलबगार न हो बाजार से गुजरे हो खरीदार न हो ये दुनिया एक मिसल कागज फूल है ये दुनिया एक मिसल कागज फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी
बंदगी शर्मिंदा है। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अल्हम्दुलिल्लाह। জিরাবো মার্কাজুল হুদা হাফিজিয়া ও আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলন প্রধান বক্তা, বিশেষ বক্তা, সম্মানিত সভাপতি হাফিজ মাওলানা মাহবুবুর রহমান দামাত বারকাতুল আলিয়া, সহসভাপতি মাওলানা সফিরউদ্দিন সেলিম, বিশেষ বক্তা আরও যারা আছে, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম এবং আমার সম্মুখে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার আড়ালে সতী ও সাধবী মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুহূর্তে জলসায়, এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। এই যে বাচ্চা যারা আছে, ভলান্টিয়ার ভাই যারা আছি, মাদ্রাসার কর্তৃপক্ষ যারা আছে, এদেরকে একটু বসায় দেই। এরা এদিক সেদিক করলে আলোচনা মোড় নষ্ট হয়ে যাবে। এদিকে একটু দৃষ্টি আকর্ষণ করি ভাই, এদেরকে একটু বসায় দেই। কোনো ভূমিকা নাই, সরাসরি আলোচনা করব ইনশাআল্লাহ, যেহেতু সময় অল্প। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, যারা ঈমান আনয়ন করেছে এবং আমলে সালেহা করে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানায় রাখছি। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানায় রাখছেন। এই জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঢুকাবেন, শর্ত হলো ঈমান আর আমল। আল্লাহ ঈমান আর আমলের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন। এর মানে ঈমানের দাম অনেক বেশি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ঈমান আছে যার, আল্লাহ রব্বুল আলামিনের কাছে দাম আছে তার। ঈমান নাই যার, আল্লাহ রব্বুল আলামিনের কাছে দাম নাই তার। ফেরাউনের ঈমান নাই, ফেরাউনের আমার আল্লাহর কাছে ফেরাউনের কোনো দাম নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নমরুদের ঈমান নাই, আমার আল্লাহর কাছে নমরুদের কোনো দাম নাই। আবু লাহাব, উতবা, শাইবা, আবু জাহেলের ঈমান নাই, আমার আল্লাহর কাছে তাদের কোনো দাম নাই। প্রক্ষান্তরে ওই যে আফ্রিকার জঙ্গলের কালো বেলাল, বেলাল দেখতে কুৎসিত কালো, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস বেলালের অধীর। বেলালের কলিজার মধ্যে ঈমান থাকার কারণে আমার আল্লাহর কাছে বেলালের বড় দাম। প্রক্ষান্তরে জিরাবো আশুলিয়ার মধ্যে কোটি কোটি টাকার মালিক, অভাব নাই, কিন্তু যদি ঈমান না থাকে আমার আল্লাহর কাছে তাদের কোনো দাম নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর যদি ওই যে জিরাবুর ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা
দিন আনে দিন কামাই করে খায়, কিন্তু কলিজার মধ্যে ঈমান নিয়ে ঘুরে। আমার আল্লাহর কাছে বড় দাম। ওই মানুষটা ভ্যান চালক হইতে পারে, কিন্তু আমার আল্লাহর কাছে ওই ভ্যান চালকের বড় দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমান আর আমল নিয়া যদি তোমরা আমার কাছে আসতে পারো, ঈমান আর আমলের বদলতে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব। এর মানে পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জায়গা বানাইছে, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। জান্নাত হলো চির শান্তির জায়গা, আর জাহান্নাম হলো চির অশান্তির জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে দুইটা জায়গা বানাইছে। আল্লাহ জানা দেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ বলেন, পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জায়গা বানাইছেন। একটা জায়গার নাম হলো জান্নাত, আর একটা জায়গার নাম হলো জাহান্নাম। জান্নাত চির সুখের জায়গা, আর জাহান্নাম হলো চির দুঃখের জায়গা। এই জান্নাতে কারা যাবে আর জাহান্নামে কারা যাবে? আমার আল্লাহ কুরআনে জানাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম। জান্নাতে যাবে কারা? আল্লাহ জানায়া দেন, যেই বান্দাগুলো আমার নেককার বান্দা, যেই বান্দাগুলো আমার নেককার বান্দা, আবরার বান্দা, যেই ব্যক্তি, যেই বান্দাগুলো নামাজি, যারা রোজাদার, যারা এরকম ভাবে পরহেজগার মুত্তাকি, তারা আমার জান্নাতে যাবে। আর যারা গুনাহগার ফুজ্জার বান্দা যারা হবে, যারা গুনাহ করেছে ফুজ্জার বান্দা, আমার আল্লাহ জানায় দেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ওই গুনাহগার বান্দা, ওই বেনামাজি, সুদখোর, ঘুষখোর, ওই আল্লাহর নাফরমান বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম দান করবেন। তারা হবে জাহান্নামী, আর নেককার যারা হবে তারা হবে জান্নাতি। এজন্য আমরা কই যাইতে চাই? একটু ইমানের আওয়াজ দিয়া বলেন, একটু ইমানের আওয়াজ দিয়া বলেন, আমরা কই যাইতে চাই? জান্নাতি না জাহান্নামে? আমরা সবাই জান্নাতে যাইতে চাই। ওই জান্নাতে যাইতে মন চাই কি চাই না? ওই জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার মুত্তাকিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জান্নাত দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডান হাতে আমলনামা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। আল্লাহ জানায় দেন, যারা ডানপন্থী তারা কতই না সৌভাগ্যবান, আর যারা বামপন্থী তারা কতই না হতভাগা। ডানপন্থী যারা হবে, ডান দিকের লোক যারা হবে, ডান দিকের দল যারা হবে, এরা কতই না হতভাগা। ডান দিকের দল যারা হবে এরা জান্নাতি, আর যারা বাম দিকের দল হবে, যারা বামপন্থী হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন
বলেন এরা হবে জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ডানপন্থী যারা হবে এদেরকে আল্লাহ ডান হাতে আমলনামা দান করবেন, এরা হবে জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন যারা ডানপন্থী এদেরকে আমি আল্লাহ ডান হাতে আমলনামা দান করব। ডান হাতে আমলনামা পাইয়া বান্দা এবার খুশিতে আত্মহারা হয়ে যাবে। ডান হাতে আমলনামা যখন আমার আল্লাহ দান করবেন আত্মীয় স্বজনের কাছে যাইবে, বন্ধু বান্ধবের কাছে যাইবে, যায় তাকায় যায় তাদেরকে ডেকে 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 বলবে এই যে দেখো আমার আল্লাহ আমার প্রতি খুশি হইয়া আমাকে আমার আল্লাহ ডান হাতে আমলনামা দান করেছেন। তাদেরকে দেখাইতে থাকবে আর ওই বান্দা খুশিতে আত্মহারা হয়ে যাবে। বান্দা আবার ডাক দিয়া বলবে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। বান্দা আবার ডাক দিয়া বলবেন আমার আল্লাহর কাছে আমি এরকম ভাবে আসছি, আমার আল্লাহ যে আমার ডান হাতে আমলনামা দান করলো, আমি জানতাম একদিন হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে আমাকে দাঁড়াইতে হবে, আমার আল্লাহর কাছে দাঁড়ায়া 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 আমার আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আমি এই কথাটা জানতাম, এজন্যই দুনিয়াতে আমি নামাজ ছাড়ি নাই, এজন্যে আমি দুনিয়াতে এরকম ভাবে গুনার কাজ করি নাই, দুনিয়াতে মিথ্যা কথা বলি নাই, দুনিয়াতে সুদ খাই নাই, ঘুষ খাই নাই। আমি জানতাম আমার মালিকের সামনে আমার দাঁড়াইতে হবে, এই কথা আমি জানতাম। এ আশুলিয়ার যুবক, এ জিরাপুর ইমানদার মুসলমান, তোমারে আমারে একদিন হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাঁড়াইতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এ যুবক আজকে কই দৌড়াও, তোমার কি একটু মরণের ভয় হয় না? তোমার মতো কত যুবক ওই কবরস্থানের মধ্যে শায়িত রয়েছে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এ যুবক তোমার মতো কত যুবক ওই কবরস্থানের মধ্যে শায়িত রয়েছে। ও বৃদ্ধ বাবা, তোমার মতো কত বুড়া 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 বুড়ারা ওই অন্ধকার কবরের মধ্যে শায়িত রয়েছে। ও পর্দার অন্তরালের মা, আপনার মতো কত মহিলা কত নারী ওই কবরের মধ্যে শায়িত রয়েছে। একদিন আপনাকে ওই কবরে যাইতে হবে, আমাকেও একদিন ওই কবরে যাইতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ওই কবরে কি নিয়ে যাইব, আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াইব? আল্লাহর কাছে দাঁড়ানোর মতো ঈমান আর আমল আমাদের কি? আমাদের এরকম ভাবে জোগাড় করছি নে? একটু চিন্তার বিষয়, আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াইব? ওই কবরের মধ্যে যদি ঈমান আর আমল নিয়ে যদি ওই কবরে না যায়, ওই কবর আমার সামনে কেমন ব্যবহার করবে, আমার সাথে ওই কেমন কবর কেমন ব্যবহার করবে? নবী আমার হাদিসের মধ্যে জানায়া দেন, ওই কবরের মধ্যে যদি ঈমান আর আমল না নিয়ে যাও, ওই কবর এরকম ভাবে, এরকম কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। আর যদি ঈমান আমল নিয়ে কবরে যাও, তাহলে ওই কবরটা জান্নাতের একটা বাগান হয়ে যাইবে। ওই কবরের মধ্যে যদি, ওই কবরের মধ্যে যাওয়ার পরে তিনটা প্রশ্ন করবে, কবরের তিনটা প্রশ্নের জবাব যদি সঠিকভাবে দিতে পারো, তাহলে কবরের আযাব মাফ হয়ে যাইবে, ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যাইবে। আর যদি না দিতে পারো,
তাহলে কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাইবে। কবরের মধ্যে প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, দিনের পরিচয় দাও, তোমার দিন কি ছিল, তোমার নবী কে ছিল, পরিচয় দিয়া দাও। যদি এইরকম ভাবে দুনিয়াতে রবের হুকুম মাইনা যদি এরকম ভাবে চলতে পারো, রবের আদেশ নির্দেশ মাইনা যদি এরকম ভাবে দুনিয়াতে জীবন যাপন করতে পারো, ওই কবরে যাওয়ার পরে ফেরেশতা যখন রব বলবে মার রব্বুকা, তোমার রবকে, ওই কবরের মধ্যে সাথে সাথে জবাব দিয়া দিতে পারবো, রব্বি আল্লাহ। আওয়াজ দিয়া বলেন আমাদের রবকে। ওই কবরের মধ্যে যাওয়ার পরে দুনিয়াতে যদি রবের হুকুম মাইনা যদি আমল করে যাইতে পারে, ওই কবরের মধ্যে যাওয়ার পরে জিগাবে তোমার রবকে, ওই বান্দা বলতে পারবে আমার রব হলো আল্লাহ। বলবে ওমা দিনুকা, তোমার দিন কি? যদি দিনের উপরে বান্দা না চলে, যদি দিনের উপরে বান্দা না চলে তাহলে বলতে পারবে না। আর যদি দিনের উপরে জীবনটা অতিবাহিত করে চালায়, ওই কবরে যাওয়ার পরে বান্দা ডাক দিয়া বলবে দিনই আল ইসলাম। আওয়াজ দিয়া বলেন আমাদের দিন কি? ইসলাম, দিনই আল ইসলাম। আর ডাক দিয়া বলবে ওমান নাবিউকা, নবীকে আইনা ডাক দিয়া বলবে ব্যক্তিটাকে। যদি এরকম ভাবে নবীর আদেশ মাইনা, নবীর সুন্নত মাইনা যদি জীবন যাপন করতে পারো, ওই কবরের মধ্যে নবীকে দেখার সাথে সাথে বলবে হাযা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি হলো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যখন বান্দা বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন এ ফেরেশতার দল, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। এ ফেরেশতারা, আমার বান্দা সত্যবাদী বান্দা, আমার এই বাংলার কবরটা কিরকম ভাবে প্রশস্ত করে দে, সুবহানাল্লাহ। আমার এই বান্দার কবরটাকে প্রশস্ত করে দে, আমার এই বান্দার কবর, আমার এই বান্দাকে মানুষের এরকম ভাবে 3টা কাপড় দিয়া 5টা কাপড় দিয়া পেঁচায়া পেঁচায়া কবরের মধ্যে রাখছে। এরে ফেরেশতার দল, আমার এই বান্দার কাপড় থেকে, শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলে জান্নাতের পোশাক পরায়া দে, ফাফরিশুহু ইলাল জান্নাহ, জান্নাতের পোশাক পরায়া দে। এ ফেরেশতার দল, এ ফেরেশতার দল, আমার এই বান্দার এরকম ভাবে বিছানা, মাটির বিছানা, ফাফরিশুহু ইলাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দার কবরটা কিরকম ভাবে জান্নাতের বিছানা বিছায়া দে, আর কবরটা কিরকম ভাবে জান্নাতের বিছানা বিছায়া দে, আর এরকম ভাবে বান্দাকে জান্নাতের পোশাক পরায়া দে, আর জান্নাতের সাথে এমন একটা সংযোগ করে দে যেরকম ভাবে আমার বান্দা কবরে থেকে 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 জান্নাতের খুশবু পাবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে, সুবহানাল্লাহ। আর যদি এরকম ভাবে বেঈমান হইয়া কবরে যাও, বেনামাজি হইয়া কবরে যাও, এরকম ভাবে ফুজ্জার হইয়া কবরে যাও, ওই কবরটা কেমন হবে? আল্লাহর নবী বলেন ওই কবরটা এরকম ভাবে ডাক দিয়া বলবেন এ কমবক্তা, আমি কবরের মধ্যে আসছস, এতদিন দুনিয়ার জমিনে থাকছস, আজকে আমি কবরের মধ্যে আসছস, আজকে দেখতে পাবি আমি কবরের কেমন চরিত্র, আমি কবর তোর সাথে কেমন আচরণ করে দেখতে পারবি। এই কথা বলবে
কবরের মধ্যে যখন বান্দাকে রাখবে, এবার বান্দাকে আল্লাহর ফেরেশতা ডেকে 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 বলবে, এ ফেরেশতা, এ কবর, এরকম ভাবে ওই ফেরেশতারা ডেকে এরকম ভাবে বলবে, ওই ফেরেশতারা বলবে, তুই আজকে কবরের মধ্যে আসছস, আজকে আমার চরিত্রটা দেখতে পারবি, আমি কেমন কবর তোর সাথে ব্যবহার করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ফেরেশতা, আমার বান্দাটা এমনিতেই কবরটা ছোট সংকীর্ণ, এ ফেরেশতা, আমার বান্দার কবরের মধ্যে এমন জোরে চাপ মারবে রে, দুই পাশের এরকম ভাবে পাঁজরগুলো, এক পাশের পাঁজর আরেক পাশের পাঁজরের মধ্যে ঢুকে যাবে, এক পাঁজর আরেক পাঁজরের মধ্যে ঢুকে যাবে, আঙ্গুল যেমন আরেক হাত, এক হাত আরেক হাতের মধ্যে ঢুইকা যায়, এই রকম ভাবে এক পাঁজরের হাড়গুলো আরেক পাঁজরের মধ্যে ঢুইকা যাইবে। এই বেনামাজির কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই বেনামাজির কবরে এরকম ভাবে জাহান্নামের আগুন দিয়া ভরপুর করে দাও, জাহান্নামের একটা পোশাক পরায়া দাও, আর জাহান্নাম থেকে সরাসরি একটা লাইন এই কবরের মধ্যে দিয়া দাও। এ জিরাবর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ ওই কবরের মধ্যে দংশন করবে। যদি বেঈমান হইয়া কবরে যাও, যদি ঈমান হারা হইয়া কবরে যাও, বেনামাজি হইয়া যদি কবরে যাও, ওই কবর এরকম ভাবে তোমার সাথে এমন আচরণ করবে। এজন্যই ইমানদার মুসলমান পয়গম্বরের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়া যখন যাইতো, হযরত উসমান হাউমাউ করে কান্না করত। নবীর সাহাবীরা ডাক দিয়া বলে, ও উসমান, ও নবীর প্রিয় সাহাবী হযরত উসমান, আমার নবী জান্নাত আর জাহান্নামের বয়ান করলেও তো আপনি এত এত বেশি কাঁদেন না, কিন্তু আপনি কবর দেখলে এত বেশি কাঁদেন কেন? নবীর সাহাবী উসমান ডাক দিয়া বলেন, নবী বলেছেন, এই কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবরের মধ্যে যদি কেউ রেহাই পায়া যায়, অন্যান্য মঞ্জিলগুলাও রেহাই পায়া যাইবে। আর এই কবরের মধ্যে যদি কেউ আটকে যায়, এই কবরের মধ্যে যদি কেউ ধরা পড়ে যায়, তাহলে এরকমভাবে অন্যান্য মঞ্জিলগুলাতেও ওই বান্দা ধরা পড়ে যাবে। ওই বান্দা জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ডাক দিয়া বলবেন, আল্লাহর বান্দা ডাক দিয়া বলবেন, ওই যে আল্লাহর বান্দা ডাক দিয়া বলবেন, আমি জানতাম আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে আমাকে এরকম ভাবে আল্লাহর সামনে দাঁড়ায়া 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 আমারে হিসাব দিতে হবে, এজন্যে আমি গুনার কাজ করি নাই। আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দা তুই তো গুনার কাজ করস নাই, তুই আমার প্রিয় বান্দা, আজকে জান্নাতের মধ্যে আসছো, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, আজকে তুমি এরকম ভাবে নাজ নিয়ামত ভোগ করো, আজকে তুমি এরকম ভাবে সন্তুষ্টপূর্ণ জীবন যাপন করো, সন্তোষজনক জীবন যাপন করো। বান্দা আবার ডাক দিয়ে বলবে, রে মালিক, কোন জায়গায় সন্তোষজনক জীবন যাপন করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফি জান্নাতিন আলিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, জান্নাতের সুউচ্চ জান্নাতে, সুউচ্চ জান্নাতের মধ্যে আজকে জীবন যাপন করো। বান্দা যেমন বান্দা কেমন জানি ডাক দিয়া বলবে, ওরে মালিক, এই জান্নাতের মধ্যে কি রয়েছে, এই জান্নাতের মধ্যে কি রয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কুতুফুহা দানিয়া, আল্লাহ ডাক দিয়া বলেন, এ জান্নাতি, তোমাদের হাতের নাগালের মধ্যে দেখো কত ফল, কত ফল ফ্রুট সাজায়া সাজায়া আমি আল্লাহ রব্বুল আলামিন রাখছি। বান্দা যেন ডাক দিয়া বলে, আল্লাহ এই ফলগুলো কি আমি খাবনি?
আল্লাহ ডাক দিয়া বলবেন, এরে গোলাম, তুই না কষ্ট করে নামাজ আদায় করেছো, তুই না কষ্ট করে রোজা রেখেছো, তুই কষ্ট করে দিনের উপরে চলেছো, কষ্ট করে এরকম ভাবে আমার নবীর সুন্নত মেনেছো, আমার নবীর দেখানো পথে চলেছো, আজকে জান্নাতে আসছো বান্দা। আজকে তুমি এই জান্নাতের মধ্যে কুলু আশরাবু হানি আমরিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, আজকে এই জান্নাতের মধ্যে খাও, পান করো তৃপ্তি সহকারে। তুমি যা পূর্বে করেছো, দুনিয়াতে এত কষ্ট করেছো, এর বিনিময়ে আজকে তুমি আমার জান্নাতের মধ্যে ফল ভোগ করো। আস্তে করে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা জান্নাতের মধ্যে নাজ নিয়ামত ভোগ করতে থাকবে, জান্নাতের মধ্যে ফল ফ্রুট খাইতে থাকবে। আর বান্দা, আর যেই বান্দার বাম হাতে আমলনামা দান করবেন, যেই বান্দাটার বাম হাতে আমলনামা দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। ওই বান্দা ডাক দিয়া বলবেন, হায়রে, যার বাম হাতে আমলনামা দেওয়া হবে, বাম হাতে কেমন আমলনামা দিবেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি বাম হাতে আমলনামা দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার বুকটা ছিদ্র কইরা এইরকম ভাবে বুকের ভিতর দিয়া হাতটা ঢুকায়া পিছন দিক দিয়া এরকম ভাবে হাত বাহির কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আমলনামা দান করবেন। ওই বান্দা আমলনামা পাওয়ার পরে ডাক দিয়া বলবে, আইরে, আমার আমলনামা যদি আমি আজকে না পাইতাম, আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হইতো, আর আমার হিসাব যদি আজকে আমার যদি না দেওয়া লাগতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আইরে, আমি যদি মরে যাইতাম, আর যদি আমাকে না জীবিত করা হইতো। ওই বান্দা ডেকে 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 হাসরের ময়দানে বলতে থাকবে, মা আগনা আন্নি মালিয়া, আমার তো দুনিয়াতে কত ধন সম্পদ ছিল, কত টাকা পয়সা ছিল, আইরে, আজকে আমার ধন সম্পদ কোনো কাজে আসলো না, আমার আজকে কোনো কাজে আসলো না। ওয়ালাম আদরি মা হিসাবিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। বান্দা ডাক দিয়া বলবেন, আইরে, দুনিয়াতে কত ক্ষমতাধর ছিলাম, দুনিয়াতে কত ক্ষমতাধর ছিলাম, আমার একটা কথায় কত কিছু না হয়ে যাইতো, আজকে হাসরের ময়দানে আমার ক্ষমতাও নাই, আমার ক্ষমতাগুলো সব শেষ হয়ে গেছে। আজকে হাসরের ময়দানে আমার ক্ষমতাও নাই, আজকে আমার মালও কোনো কাজে আসলো না। ওই হাসরের ময়দানে ওই বান্দাটা ডাক দিয়া বলতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, খুযূহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। বান্দাটা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, এই বদমাইশের ধর, এই বেনামাজিরে ধর। ফেরেশতারে ডাক দিয়া বলবেন, একে ধর, বেরি পরাও, ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। এজন্যই ভাই বলি, ওই হাসরের ময়দানে কেউ কাজে আসবে না, কেউ কোনো কাজে আসবে না। যেই সন্তানকে এত আদর করেন, ওই সন্তানও কাজে আসবে না। যেই মালকে এত মহব্বত করেন, এই মালও কাজে আসবে না। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, এ দুনিয়ার ক্ষমতাদারেরা, ক্ষমতার চেয়ার পাইয়া ক্ষমতাকে কত অপব্যবহার করেছো, এ দুনিয়ার জালেমেরা আজকে কই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, আজকে রাজত্ব কার?
কেউ কথা বলবে না, কেউ কথা বলবে না। হাসরের ময়দানে সবাই চুপ হয়ে যাইবে, কেউ কথা বলবে না, কোনো কথা বলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুক্ষণ পর আল্লাহ একাই ডাক দিয়া বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, মহারাগে রাগান্বিত আল্লাহর আজকের এই হাসরের ময়দানে একচ্ছত্র মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলবেন, আজকে এরকম ভাবে দুনিয়ার ক্ষমতাদারেরা কই? আজকে দুনিয়ার ক্ষমতাদারেরা কই? দুনিয়াতে ক্ষমতা পাইয়া যারা চিল্লাইছো, দুনিয়ার মালওয়ালারা আজকে কই? দুনিয়ার টাকা পয়সারা আজকে, টাকা পয়সাওয়ালারা আজকে কই? কেউ কোনো কথা বলবে না, কেউ কোনো কথা বলবে না। ওই হাসরের ময়দান কঠিন হবে রে ভাই। ওই হাসরের ময়দানে ওই আকাশের ওই সূর্যটা মাথার উপরে এসে যাবে। বেঈমান নাফরমানদের মাথার মগজগুলো টাস টাস করে এরকম ভাবে ফেটে যাবে। কারো ঘাম হবে পানি পর্যন্ত, হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত। ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়ঙ্কর আওয়াজ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়ঙ্কর আওয়াজ দিবেন। এদিকে আল্লাহর ভয়ঙ্কর আওয়াজ, ওইদিকে জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজ। জাহান্নামের দেন এই ভাই, হ্যালো ভাই, দেন। আলহামদুলিল্লাহ, অল্প কিছুক্ষণ পরে নামাজ হবে। এখানে নামাজ হবে, মসজিদে নামাজ হবে। তো আমার আলোচনা কয়েক মিনিটের মধ্যেই শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে ভয়ঙ্কর আওয়াজ দিবেন। ওই দিক দিয়া জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজ। আল্লাহ রব্বুল আলামিন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে এরকম ভাবে আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে জাহান্নামকে বলবেন, এ জাহান্নাম একটু থামো, একটু থামো। আজকে হাসরের ময়দানে বিচার কাজটা আমি আল্লাহ রব্বুল আলামিন শেষ করি। জাহান্নাম আল্লাহর কথা মানতেই চাইবে না। জাহান্নাম লাফায়া লাফায়া আসতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় এরকম ভাবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে 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 বলবে, মালিক তোমার জাহান্নামকে ফিরাও, তোমার জাহান্নামকে ফিরাও। তোমার জাহান্নাম যদি আইসা যায়, আমার উম্মতগুলো তোমার জাহান্নামে সব পেটের মধ্যে ঢুকায়া নিবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়া বলবেন, নবী আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও নবী আপনি চিন্তা করবেন না। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর কুদরতি হাতে একটু পানি নিয়ে জাহান্নামীদের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ও ফেরেশতার দল এগুলো ছিটা দাও। আল্লাহর কুদরতি হাতের পানি পাইয়া ফেরেশতারা যখন ছিটায়া দিবে, জাহান্নাম এরকম ভাবে লাফায়া লাফায়া পিছন দিকে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বিচার কাজটা শেষ করবেন। একদল জান্নাতে চলে যাবে আর একদল জাহান্নামে চলে যাবে। জান্নাতে যেই বান্দাগুলো যাবে এর সুখের কোনো সীমা থাকবে না, অনন্তকাল চির সুখে থাকবে। আর যেই বান্দারা জাহান্নামে যাবে ওই বান্দাদের দুঃখের কোনো সীমা থাকবে না, সব সময় দুঃখের মধ্যে থাকবে। এজন্য ইমানদার মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম, ওই এরকম ভাবে আমরা যদি ঈমান নিয়ে কবরে না যাই, হাসরের ময়দানে ঈমান আর আমল নিয়ে নদী যদি না যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাসরের ময়দানে আল্লাহ রব্বুল
আলামিনের জাহান্নামী হয়ে যাইব। বাম হাতে আমলনামা আল্লাহ দিয়া দিবেন। আর যদি ঈমান আমল নিয়ে কবরে যায়, ঈমান আমল নিয়ে যদি হাসরের ময়দানে উঠতে পারি, আল্লাহ রব্বুল আলামিন ডান হাতে আমলনামা দান করবেন। ডান হাতে যাদের আমলনামা দিবেন তারা জান্নাতি হয়ে যাবে। এরা ঈমানদার, এরা এরকম ভাবে মুত্তাকি পরহেজগার। আর যারা বাম হাতে আমলনামা পাবে এরা হবো বদকার, এরা বদকার। এদের ঈমান নাই, আমল নাই, যার কারণে তারা জাহান্নামী হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আল্লাহ রব্বুল আলামিন আমাদের ডান হাতে আমল নামা, আমরা চাই আল্লাহ রব্বুল আলামিন যাতে আমাদের ডান হাতে আমল নামা দান করুক। হাসরের ময়দানে আমরা যাতে ডানপন্থী হইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।